আমার খোঁজ করছিলে তুমি? হ্যাঁ বাবা, খুঁজছিলুম বই কি, কইছিলুম কি আমার ব্যাটারে যদি তোমরা 2 দিনের ছুটি দিতে পারো তাহলে তাহলে সে একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারত। বামুন মা, চোরটা ওরা অবশ্যই যাবে। আমি তো আপনাকে কইলুমই, আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই হবে। শুনছেন, আপনি তাহলে সকলে যাওয়ার বন্দোবস্ত করুন। আর চোরটা ওর এতকাল পরে কামার পুকুর যাচ্ছে, তার সঙ্গে বইয়ের জন্য যেন উপযুক্ত তত্ত্ব যায়, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বাবু বলতে না বলতে ছোট ঠাকুর বাবু, আমি তোমারে সেই সকাল থেকে কুজ্জি গো। ওই যে তোতাপুরি বাবা আছেন না, ওনার খুব পেটে যন্ত্রণা হচ্ছে। তুমি একজন ডাক্তারের ব্যবস্থা করো দেখিনি? তোমার বলার আগেই সব ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি কামার পুকুর যাওয়ার জন্য তৈরি হও দেখি, আর আমি জয়রামবাটিতে লোক পাঠাচ্ছি খবর দেওয়ার জন্য। কিরে গদাই, আমি কয়েছিলুম নে তোদের সেজ বাবুর কোনো আপত্তি হবে না। তোতা সাধু একটু ভালো হলে আমি নিশ্চয়ই যাবো। গদাধর, আমাকেও তোমার সাথে যেতে হবে। তোমার সহধর্মিনীর সাথে পরিচয় করতে হবে। তোমার কোনো আপত্তি নেই তো বামন বউ? কি যে বলেন মা, আপনার পায়ে ধুলো পড়বে আমার পিঠে, এ তো পরম সৌভাগ্যই হবে ভৈরবী মা। তবে এই এতখানি পথ এখনই আমি কিন্তু যেতে পারবো না। হ্যাঁ বাবা, বলছিলুম কি আমি যদি এইখানে রয়ে যাই তোমার কোনো আপত্তি হবে না তো? কি বলছো মা তুমি? আপত্তি কেন হবে? এ তো আমার পরম সৌভাগ্য হবে। তাহলে হৃদয় ঠাকুর, ছোট ঠাকুর আর ভৈরবী মাকে নিয়ে যাত্রা করুন, আমি সব বন্দোবস্ত করে দেব। ओ राम कृष्ण, ओ राम कृष्ण, बारा बेटा, बारा, बारा बेटा। ও কি হলো? नहीं, मैं अभी गंगा में जाऊंगा, डुबकी लगा के प्राण त्याग दूंगा। ওই দেখো কি কথা কইছো তুমি? না গো না, তুমি আমার একটা কথা শোনো। ও তোতা বাবা, যাও দেখিনি, যাও তুমি কালীগড়ে যাও, মায়ের কাছে যাও। আমার মা যে করুণাময়ী জননী, তোমার এই কষ্ট সে উপশম করবে না। এসো দেখিনি। नहीं, छोड़ दे मुझे, छोड़ दे मुझे, वो पुतला में विश्वास नहीं है। अरे वो पुतले में कभी जान आ सकता है क्या? कभी नहीं, छोड़ दे। तोतापुरी को क्या हो गया? ऐसा कभी नहीं हुआ तोतापुरी को। মারে
তুই তোতারে বাঁচা মা, সে যে আর পারছে নে। তুই তোতারে চৈতন্য দে মা, তুই তারে এমন ভাবে হারিয়ে যেতে দিস নে মা, দিস নে। এসো এসো বৈরবী মা, এসো দেখিনি। এই পথে দেখলে তো কত গর্ত পথে। সমুখেই আমার ঘর, প্রায় এসে পড়েছি গো। দিদিটা কোনো মালপত্র নিয়ে কেন এলো না কে জানে। গদাধর, তোমার স্ত্রী কতক্ষণে আসবে? সেও কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই চলে আসবে। শুনলুম ঠান্দির সঙ্গে আসবে, তাই বড় চিন্তে আছি গো। আমি তো মারে কয়েছি যেন পথে তার কোনো অসুবিধে না হয়। নৌকো পেলো কিনা কে জানে। এসো মা, এসো। গদাধরের দেখছি তার স্ত্রীর প্রতি যথেষ্ট মায়া। স্ত্রী যদি যোগ্য না হয় তাহলে এই মায়ার বন্ধনে সে গদাধরকে বেঁধে ফেলবে। আমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে তাকে। একখানা কপর দিতে আমি এলুম, আমারে আজই দক্ষিণেশ্বরে ফিরে যেতে হবে গো। কাঁদছো কেন? চোখের জল পেলো না গো, চোখের জল পেলো না। ও তো দেখিনি, ও তো সাবধানে দেখো, আমি আবার আসবো। সারুদা, কার কথা ভাবছিস লো? যে তোকে কামার পুকুর যাবার জন্য নৌকো পাঠিয়ে দিল, তার কথা? শোনো গো মেয়ে, সাবধানে যেও কেমন? তুমি আসবে না মা? মা বলে ডাকলে না এসে কি থাকতে পারবো? ঠিক সময়ে আসবো আমি মেয়ের কাছে। যাও গো মেয়ে, যাও, আর দেরি করো নে। অনেক পথ হাঁটতে হবে তোমাদের,
যাও দেখিনি এবার। আসি মা। চল চল। এই হলো তোমার বৌমা। ইনি ভৈরবী মা, আমার গুরু মা। ইনি সাধনা করে আমার দেহে জ্বালা জুড়িয়েছে, আমার সাধন মার্গ দেখিয়েছে। কি গা ভৈরবী মা? বউরে মনে ধরেছে? যাও গো যাও, যাও দেখিনি। আগে ভৈরবী মারে কি পেন নাম করো, যাও। ভৈরবী মা, আজ কি বেতরটা পড়ে ফেলবে নাকি? বউ রে, তোমার সেবা যত্ন করার সুযোগ দেবে নে? কল্যাণ হোক। আয় দেখি সারদা, আয়। আয় আয় বোন, আমার সঙ্গে আয়। নে এবার ভাসুর ঠাউরকে পেন নাম কর দেখি। থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। সুখে থাকো মা, সুখে থাকো, সুখে শান্তিতে সংসার করো। ওঠ
ঠান্দি, চলো বউরে নিয়ে ঘরে যাই। শোন সারদা, ঘরে গিয়ে একটু থিতুই বসবি, কেমন? হ্যাঁ, আয় ঠান্দি, এসো। দাও দাও, আমাকে একটা পোটলা দাও দেখি, অনেকক্ষণ ধরে আছো। এসো, চল চল চল। জয় মা, জয় মা। আয় বোন, ঘরে আয়, আয়। এইখানে বস দেখি। দাও গো ঠান্ডি। এবার যাই, আমি গিয়ে নিশ্চিন্তে আননিক সেরে দি। বলি এগা, ও মা, তোমার জব টপ শেষ হয়েছে? আমি তবে যাই। আমাকে ধাপে ধাপে পরীক্ষা করে দেখতে হবে এই বউ গদাধরের যোগ্য সহধর্মিণী হতে পারবে কিনা। মা, আপনি কেন হেসেল ঠেলছেন? আমরা তো আছি। কেন? আমার কি বউদের কিছু রান্না করে খাওয়াতে ইচ্ছে হতে পারে না? বৈরবী মা, কি রাজ্য গা, গন্ধে তো সারা বাড়ি ভরে গেছে। কইছিলুম আমরা পেশাদ পাবো তো? না বাবা, এই মশলা দিয়ে তৈরি কষিয়ে করা মাছের ঝাল। এ তোমার জন্য নয়, বাড়ির মেয়েরা সবাই এই মাছের ঝাল খাবে। ও বাবা, বউ আসতে দেখি বেটাকে ভুলে গেলে। হ্যাঁ, বলি আমার বাগের রান্না কোথায়? কোথায়? সে রান্না তো যেমন তেমন করে রাধা চলে না বাবা গদাধর। ঠাকুরকে ভোগ দিতে গেলে অনেক তরিজুত করে রান্না করতে হয়। কাল নয় তোমার ভোগ দেব, আজ দেখি বাড়ির বউরা আমার হাতের রান্না খায় কিনা। ও আবার কি কথা গা? তুমি রেঁধে দিচ্ছ, বউরা খাবে না কেন? মা বুঝি রান্নায় ঝালটা একটু বেশি দেন? এমন কিছু না, তবে স্বাদ আনতে গেলে ঝাল লাগেই দিতে। তাই না সারদা বউ? তুমি ঝাল খাও তো?
বেশ, তাহলে তুমি না হয় খেয়ে। তোমার জায়ের তো দেখছি লঙ্কা বাটা দেখেই গলা শুকিয়ে গেছে। সারদা বউ, আজ আমি নিজে হাতে পরিবেশন করে তোমায় খাওয়াবো। শুনছো গা, শুনছো মায়ের কথা? এ যে পরম বাক্যে এই ঝাল খাওয়া সহজ নয়। তোমার সহন শক্তি কতখানি তা আজই প্রমাণ হয়ে যাবে। দেখি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা। দাও দেখিনি। দেখো দেখিনি, দেখো নিজের হাত দোকানে দেখো। কত ভাগ্যে আমার, আমার ঠাউর আমাকে সাজিয়ে দিলেন। ঠাউর, সারাটা জীবন যেন আমি আপনার রঙে সেজে উঠতে পারি। গদাধর, বউকে একটিবার আমার কাছে পাঠাও। আমার কিছু কথা আছে। রাখো রাখো রাখো,
তাড়াতাড়ি হাত চালো, অনেক কাজ বাকি। এই যে বাবা বিষ্ণুচরণ, ফুলের সাজখানা যেন ভালো করে হয়। গেছে বাবু। হ্যাঁ, আর মিষ্টির আয়োজন হয়েছে তো সব? দেখো বাবা বিষ্ণুচরণ, এই অন্নপূর্ণা পুজো তোমাদের গিন্নিমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সে নিশ্চয়ই জানো। হ্যাঁ, কোনো যেন ত্রুটি না থাকে, হ্যাঁ, ভান্ডারে যেন কিছু কম না পড়ে, বুঝেছো? কত কাজ পড়ে আছে, ঘাটের প্রদীপগুলো। হারান ঠাকুর, ও হারান ঠাকুর, আগে সেজে বাবু। হ্যাঁ শুনুন, চল। হ্যাঁ, ওদিকে সব ঠিকঠাক চলছে তো? আপনি কোনো চিন্তা করবেন না সেজবাবু, সব ঠিকঠাক চলছে আর কি। সেজবাবু, ওই বেদিখানা ভালো ভালো পছন্দ হয়েছে তো? হ্যাঁ সেজবাবু, ওই ঘাটেও আজ থেকে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা বাবা বিষ্ণুচরণ, চলো তো বাবা, আমি নিজে একবার ভাড়াটা দেখতে চাই। চল। শুনুন, কোনো কাজে যেন কোনো ত্রুটি না থাকে। সেজবাবু কিন্তু দায়িত্ব দিয়েছেন আমাকে। হ্যাঁ, চলুন চলুন, অনেক কাজ পড়ে আছে ওদিকে। চলুন 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 চলুন। গদাধরের নাম হয়েছে রামকৃষ্ণ, আর সেই নাম আমি তাকে দিয়েছি। জগৎ কল্যাণের জন্যই সে অবতীর্ণ হয়েছে এই ধরাধামে। এসব তুমি জানো? আমি জানি তিনি আমারও ভগবান। একা তোমার ভগবান নন সারদা, জগতের ভগবান। গদাধর একদিন জগৎ কল্যাণের ব্রত গ্রহণ করবে, তার জন্য তার ব্রহ্মচর্য অতি আবশ্যক। সে সন্ন্যাসী সারদা, যে নিজের স্বামীর ধর্মকে মেনে চলে, নিজের বলে মনে করে এবং সেই ধর্ম পালন করতে স্বামীকে সাহায্য করে, তাকে বলা হয় সহধর্মিণী। তুমি বুঝতে পারছো? এসব আমি কেন বলছি? বোধহয় বুঝতে পারছি মা। আমি তেনার সাধন বচন কখনো নষ্ট হতে দেব না। তার জন্য তোমায় অনেক আত্মত্যাগ করতে হবে সারদা। তুমি পারবে আত্মত্যাগ করতে? পারবো মা। তুমি এখন থেকে আমার ঘরে থাকবে, গদাধরের দেখাশোনা করবে, কিন্তু কোনোভাবেই তার ব্রহ্মচর্য নষ্ট করা চলবে না।
তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমায়? বুঝতে পেরেছি মা। কতদূর বুঝেছো তার পরীক্ষা নিতেই হবে আমাকে। যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো তাহলে গদাধরকে বলতেই হবে তোমাকে পরিত্যাগ করার জন্য। গদাধর এবং জগতের কল্যাণের জন্য এই পদক্ষেপ আমাকে নিতেই হবে। তুমি কার সহধর্মিনী সে বিষয়ে কোনো ধারণা আছে তোমার? গদাধর অবতার, যেমন রাম কৃষ্ণ বুদ্ধ তেমনি গদাধর। জগৎ কল্যাণের জন্যই সে অবতীর্ণ হয়েছে এই ধরাধামে। যে নিজের স্বামীর ধর্মকে মেনে চলে, নিজের বলে মনে করে এবং সেই ধর্ম পালন করতে স্বামীকে সাহায্য করে, তাকে বলা হয় সহধর্মিনী। কান্ডি এই হাত নে, তুমি কাট কাটছিলে? হরি হরি। শোনো কা, গড়ে গে পিদিমের পোড়া ঘি হাতে না গিনেও সেরে যাবে। এখানে যদি একটু গাঁদাল পাতা পেতুম তাহলে এখনই ঠিক হয়ে যেত। তো তুমি দাঁড়াও, দাঁড়াও। ও মা, আপনি ব্যস্ত হবেন না, কাঠ কাটার সময় যে পেরিয়ে যাচ্ছে। বৈরবী মা খুব রাগ করবেন। আমি কাজটা করিনি, কেমন? তামো দেখিনি, তামো, আর কথা কইনি। সরো দেখিনি, সরো। আপনি কি করছেন? এমনটি করবেন না। বৈরবী মা করেছেন সবকিছু নিজে হাতে করতে, এটাই নিয়ম। আপনি করলে যে নিয়ম মানা হবে না। এই যজ্ঞ তো আপনার মঙ্গলের জন্য করা হচ্ছে, নিয়ম যে মানতেই হবে। আমাকে আপনার যোগ্য হয়ে উঠতেই হবে, আমায় পারতেই হবে। আপনি সরুন। থামো দেখিনি। আমি আর তুমি কি আলাদা নাকি? জানো নে, শিব আর গৌরী একই দেহে বিকাশিত হয়েছিলেন কেন? অর্ধনারীশ্বর রূপে।
একই দেহে পুরুষ আর প্রকৃতির মিলন হয়েছিল। তাহলে কেন এত নিয়ম কানুন নিয়ে মাথা গামাচ্ছ তুমি? এখনই তুমি এসব বুঝবে না, তাই আমি যা কইছি তা করতে দাও আমারে, এত কথা কইও নে। উনি এসব কি কইছেন ঠাউর? আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, কোনো কালে কি তেনাকে বুঝতে পারবো? তেনার কাছে এলেই আমার মনে হয় তিনি যেন এক বিরাট সমুদ্র, আর আমি সামান্য একখানা নুড়ি পাথর। এই সমুদ্রের ঢেউতে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? শক্তি দাও মা, এই অভাগিনীরে সাহস দাও। মা গো, সিংহ বাহিনী মা, সাহস দাও, সাহস দাও।